गिफ्ट दिला दो बर्थडे का, सब पता चल रहा है, नहीं दोगे না গিফট। চলো, যেদিনকে আমি এক্সট্রা ভোজ হিসাবে এই ধরতিতে এসেছিলাম সেদিনটা চলে এসেছে। সিমরানের বড় সড়ো ব্যাপার স্যাপার। আমাদের সিমরান কিন্তু দখল করতে একদম এক্সপার্ট, সেটা ছেলেদের মনেই হোক বা আমার খাটেই হোক। আমার খাটা চকের ধনের মতো দখল করে নিয়েছিল। বার্থডে গার্ল বসে আছে। দেখা আমার রূপের ঝলক দেখা সবাইকে। দিস ইজ মাই গিফট ফ্রম মাই সেলফ। কেমন হচ্ছে? খুব সুন্দর। ও মাই গড, এটা বেশি নাটক হয়ে যাচ্ছে না? ইংলিশ কথা বলছি আমরা। নাইস না? তোমরা কিন্তু ভেবো না আমার প্রচুর বয়স, জাস্ট আই এম 17, মানে 16 থেকে 17 জাস্ট পা দিয়েছি। বুঝতে পেরেছো? আসলে আমি এতে হেলদি হয়ে গেছি তো তাই জন্য বেশি বয়স লাগছে, তাই আর কি, নয়তো আমি করছি খুকি একদম। সিমরানের সঙ্গে একটুখানি নাচানাচি করে নিচ্ছিলাম রিলসের জন্য, ভিডিওর জন্য, বুঝতে পেরেছো? সিমরান কিন্তু যেখানেই যায় সেখানে একটা কমফর্ট জোন তৈরি করে ফেলে। এখন খেতে বসেছে, যদি সবার সঙ্গে একটা কমফর্ট জোন না তৈরি করতে পারে, খেতে পেতে লজ্জা পেতে পারে, তাই জন্য সবার সঙ্গে একটুখানি ফেক হাসি দিয়ে করে কথা বলে নিচ্ছিল, একটা কমফর্ট জোন তৈরি করে নিচ্ছিল, জানি ভালো করে শান্তি মতো খেতে পারে। আমার হাতের সবচেয়ে পছন্দ হলো সরষে ইলিশ। কোনো ছেলের মা যদি একবার আমার হাতে সরষে ইলিশ খেয়ে ফেলে না, তার ছেলের বৌমা করতে আমাকে উঠে পড়ে লাগবে, যত কোটি টাকা লাগে তত কোটি টাকায় দেবে। আসলে আমি থালা সাফ করে খেতে পছন্দ করি। আমার ফিউচার শাশুড়ি মা দেখলে প্রচণ্ড খুশি হবে আমি জানি। এত লক্ষ্মী মন্তব্য কোথায় বা পাবে, দূরবীন দিয়ে খুঁজলেও পাবে না। আমার দাঁতের ফাঁকে যে খাবারটা লেগে থাকে সেই খাবারটা হয় না, এতটাই আমি লক্ষ্মী। এই কিউট কেকটা আমাকে সিমরান গিফট করেছিল। আমার কেক কাটার সময় হার্টবিট পুরো হাই হয়ে গেছিলো। আমার ভালো করে ভিডিও উঠছে তো, আমার ছবি উঠছে তো, কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। আবার কথা বলে ভিডিও যদি খারাপ আসে। সন্ধেবেলা নিয়ে গেছিলো আমার দিদি গিফট কেনাতে, খাওয়া দাওয়া করাতে। প্রথমে বলছিলাম আমার কোনো গিফট লাগবে না, তারপরে গিফটটা চেয়েই বসলাম আর কি। আমার অকাদের বাইরে হয়ে গেল না। তোমাদেরকে বলেছিলাম আমি জাস্ট 16 থেকে 17তে পা দিয়েছি মাত্র, তাই জন্য আমার পুতুল খেলার বয়স একদম যায়নি। আমি এখনো পুতুল খেলি, দোকানদারের সঙ্গে অনেক দামাদামি করছি, বিশ্বাস করো। আমার এই সুন্দর মাসুম চেহারা দেখে ফুলের মতো চেহারা পুরো আমার একটুও গলেনি। পাহাড়ের পর্বতের বরফও গলে যায় আমার চেহারা দেখে, বাট দোকানদারের মন এক ফোঁটাও গলাতে পারেনি, এক ফোঁটা দাম কমেনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ওয়াল হ্যাঙ্গিং কেনার। একটা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, আর একটা টপও অর্ডার দিয়েছিলাম, সেটা ক্রিম দিয়েছিলাম, বাট ওনারা পাঠিয়েছেন ব্ল্যাক। ওকে, বার্থডে ব্লগ এন্ড। টাটা, লাভ 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 টাটা।